এরপরে প্রশ্ন হলো, বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি? উত্তর হলো, বিদ্যুৎ বিল হোক কিংবা গ্যাস বিল কিংবা অন্য যে কোনো বিল হোক, এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিলম্বে ফি নেওয়া হয়, এটা নাজায়েজ এবং সুদের অন্তর্ভুক্ত হয়। যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে হবে। যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয়, অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা, এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে জরিমানাটা আদায় করতে পারেন। কিন্তু সরাসরি সে দেরিতে দিলেও সেজন্য আপনি আলাদা লেট ফি নিলেন তার কাছ থেকে, এটা জায়েজ নয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে। বিয়েকে অশুদ্ধ করবে না, কারণ আপনি জানেন যে আপনি একটি মেয়ের বা মেয়ে পক্ষের প্রস্তাবনায় সম্মতি জানিয়ে আপনি কবুল বলেছেন। এই কবুলের মাধ্যমে আপনি সম্মতি জানিয়েছেন, এটুকু আপনি জানেন। অতএব এইটুকু জানাটাই যথেষ্ট। এই সম্মতি জানাবার জন্য যে বাক্য ব্যবহার করা হয়েছে সেখানে কোনো বাক্যের অর্থ আপনি না জানলেও মৌলিকভাবে আপনি যে এই বিয়েতে সম্মত হয়েছেন এবং সম্মতি জ্ঞাপনমূলক শব্দ আপনি ব্যবহার করেছেন, এটুকু যে আপনি জেনেছেন, এটুকু আপনার বিবাহকে বিশুদ্ধ করার জন্য যথেষ্ট। বিধায় আপনার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে আপনার কোনো টেনশন করবার কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত অবস্থায় আছি, এই অবস্থায় আমার ওমরা যাওয়া জায়েজ হবে কিনা? প্রিয় বোন যিনি প্রশ্ন করেছেন তাকে জানাতে চাই যে ইদ্যত পালনকালীন সময়ে একজন নারী তিনি সফর করতে পারেন না, অর্থাৎ স্বামী মৃত্যুবরণ করার ফলে যে ইদ্যত হয়ে থাকে সেই ইদ্যত পালনকালীন সময়ে সফর করা আমাদের জন্য জায়েজ নয়। বিধায় ইদ্যত পালনকালীন সময় তিনি তার নিজ গৃহে অবস্থান করেন, তার চৌহদ্দির মধ্যে তিনি বসবাস করেন। একান্ত প্রয়োজন হলে, যেমন হয়তো অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে বাইরে যেতে হলো, সেটা তার জন্য জায়েজ আছে। অতএব আপনি স্বামী মারা যাওয়ার পর যে ইদ্যত পালন করছেন, ইদ্যত শেষ হওয়ার আগে আপনি ওমরা যেতে পারেন না। এমনকি ওমরার যাওয়ার প্ল্যান প্রোগ্রাম যদি আগে থেকে করেও থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর পর আপনি ইদ্যত পালন করার বিষয়টিকে অগ্রাধিকার দিবেন, যেটা আপনার জন্য ওয়াজিব। ওমরা যাওয়াটা আপনার জন্য ওয়াজিব না, বিধায় সেটাকে আপনি বিলম্ব করবেন। এমনকি সেটা আপনার জন্য আবশ্যক হলেও যেহেতু সেটা পরে কখনো করার স্কোপ আছে, কিন্তু ইদ্যতটা এখনই পালন করতে হবে, বিধায় আপনি ইদ্যতকে প্রায়োরিটি দিতে হবে এবং ওমরাটা এই ইদ্যত পালন করার সময় আপনি করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ? অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি, কিন্তু মুনাফা দেওয়ার শর্তে যদি দেন তাহলে সেটা তো পরিষ্কারভাবে সুদ হবে। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই লোন আপনার এর বিপরীতে আপনাকে প্রফিট দিতে হয় সেটা রিবার অন্তর্ভুক্ত হয়। সেই মূলনীতির আলোকে এটি আপনার জন্য জায়েজ নয়। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম, এটা মৌলিকভাবে কোনো জায়েজ নয়, কিন্তু প্রফিটের বিনিময়ে দেওয়া নেওয়াটা নাজায়েজ। এখন আপনি বলবেন যে আজকাল কে এভাবে বিনা প্রফিটে দিবে? সেটাই আমাদের ডেভেলপ করতে হবে, এবং পৃথিবী আজ এতটা স্বার্থপর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে লোন দিবে বিনা স্বার্থে, এটা মানুষ চিন্তাও করতে পারে না। অবশ্য একই সাথে আরেকটা বাস্তবতা হলো যে মানুষ এতটা প্রতারণার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে, এটা মানুষ চিন্তাও করতে পারে না। তো দুই দিক থেকে সমস্যা আছে। যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে, সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে এই মনুষ্যত্বগুলো যদি না আসে, তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা, এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন, দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃত সুখ বা শান্তির কারণ হতে পারে না।